ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশন মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন, যেটি কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। বিগত কয়েকদিন যাবৎ এখানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিচ্ছে। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলতে যতটুকু জানতে পেরেছি, তারা তেলের সরবরাহ কমে যাওয়ার কারণে আজকে তারা 200 টাকা করে প্রতি মোটরসাইকেলে তেল দিচ্ছেন। পাশাপাশি যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকেও কিন্তু তারা তেল দিচ্ছেন না। আমরা এখানের যে মোটরসাইকেলের চালক আছেন, পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালক আছেন, তাদের সাথে কথা বলবো এবং পাশাপাশি ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তেলের সর্বশেষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম, আমি শরীফ আহমেদ সরকার। আমার গ্রামের বাড়ি হচ্ছে জাজিসার কসবা। আমি প্রায় 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি এখানে তেল নেওয়ার জন্য। আমি একটি কলেজের প্রভাষক। সো আমার এভরিডে আসা এই 200-300 টাকার তেলের জন্য আসা আমার পক্ষে সম্ভব না। তো তেল যদি আশানুরূপ হইতো, 2 লিটার তেল দেয় এখানে বা সর্বোচ্চ 300 টাকার তেল দেয়, মিনিমাম যদি 500 টাকারও দিত বা 600 টাকার দিত, তাহলে আমি আমার যে দৈনন্দিন কাজগুলো আছে এগুলো সমাধান করতে পারতাম আর কি। এখন যে অবস্থা, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, অযথা ফাফন না দিয়ে তেল আছে বা মজুদ এইভাবে সংকট সৃষ্টি না করে যতটুকুই আছে যেন জনগণ পায়, এই ব্যবস্থাটা যেন সরকার করে। বিকাশে চাকরি করি, আমাদের প্রত্যেক দিন প্রায় 2-2.5 লিটার তেল লাগে। এখানে গতকালকে তেল নিচ্ছি 300 টাকার, আজকে নাকি 200 টাকার তেল দিচ্ছে। পর্যাপ্ত তেল আমরা প্রত্যেক দিন পাচ্ছি না। আমরা এই পর্যাপ্ত তেল তাড়াতাড়ি যেন একটা ব্যবস্থা হই, এরকম একটা সিস্টেম করে প্রায় 1-1.5 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। আমার নাম প্রকাশ, আমি একটা জব করি, প্রাইভেট জব। তো আমার প্রতিদিনই আমাদেরকে 80 থেকে 90 কিলো জার্নি করা লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার সেই পরিমাণ আমরা তেল পাই না। তেলের জন্য অনেক পাম্প আছে, তেল দেয় না। যেমন 10টা পাম্পে ঘুরলে একটাতে তেল পাওয়া যায়, এবং যেটাতে পাওয়া যায় সেটাতে অনেক মানুষের একটা সিরিয়াল থাকে, আবার সঠিক সময়ে পাওয়া যায় না। তো আসছি, আমরা মোটামুটি একটা ভোগান্তিতে আছি। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আমরা চাই যে প্রত্যেকটা পাম্পে তেল থাকুক, যাতে একটা পাম্পের উপরে এত প্রেশার না পড়ে। আমাদের সিরিয়ালে দাঁড়ায় যাতে তেল না নিতে হয়, তেল অল্প নেব, কিন্তু যাতে আমাদের সিরিয়ালে না দাঁড়ায় থাকতে হয়। আমাদের 200 টাকার তেল প্রতিদিন দিলে আমরা চালাইতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 10টা পাম্প ঘুরে ওই 200 টাকার তেল পাই না। যার কারণে মানে একটা পাম্পে অনেক সিরিয়াল থাকে, 500-1000 মোটরসাইকেল একযোগে থাকে। তো আমরা এর সুষ্ঠু সমাধান চাই, আশা করি কর্তৃপক্ষ এটা সমাধান করবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার মার্কেট হচ্ছে কসবা আখাউড়া। এখানে কাজ করতে আসে, তেল শেষ হয়ে গেছে, বাট এখন তার লাইনে দাঁড়াইছে প্রায় 1 ঘন্টা খানেক হয়ে গেছে। এটাতে শুনছি 200 টাকার তেল দিচ্ছে। এটা শুধু শুধু দাম বাড়াই দিলে তেল অ্যাভেলেবল হলো। আমি সরকারের উচ্চ মহলের এটাই দাম বাড়াই দিলে হয়ে যায়, দাম বাড়াই দিই। আসসালামু আলাইকুম, আমি আসছি জয়নগর বাজার থেকে, বটপুরা আমার গ্রাম। আমাদের কসবা একটা অনুষ্ঠান ছিল, তানবির ম্যাটার্স, একটা ফিটিংসের একটা অনুষ্ঠান ছিল। ওইখান থেকে আমি আসছি তেল নেওয়ার জন্য। 200 টাকার তেল পাইলাম লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে। তারপরে যে আমাদের কোম্পানি ছাতা ইউজ করে রোদ্দুর থেকে অনেকটা একটু আরাম পাইলাম আর কি। কতক্ষণ দাঁড়ায় আছে? দাঁড়ায় আছি প্রায় আপনার 1 ঘন্টার উপরে দাঁড়ায় আছি। তেলের জন্য প্রায় 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখানে। আসলে মনে হয় যে যেভাবে তেল পাওয়ার কথা সেভাবে পাইতেছি না। 2 ঘন্টার পরেও তেল নাকি দিবে 300 টাকার করে। সরকারের কাছে অবশ্যই চাওয়া আছে। সরকার যদি এটাকে মনে হয় যে একটু তদারকি করে তাহলে হয়তো ভালো হবে। জি, আমি একটা এনজিওতে আছি। কসবা আমাদের যে চৌমুনিতে একটি পেট্রোল পাম্প আছে, সেখানে আসলে বাইক নিয়ে আসছি আজকে পেট্রোলের জন্য। এখানে 200 টাকার এখানে পেট্রোল অথবা অকটেন দিচ্ছে প্রতিটি বাইক প্রতি। তারপরে আবার রেজিস্ট্রেশন অ্যান্ড হচ্ছে আপনার লাইসেন্স থাকা লাগে, সেইটি একটি বিধিবিধান রয়েছে। কিন্তু এই সমস্যা বাংলাদেশের কবে নিরসন হবে? আর যারা বাইক চালক আছে, যারা আমাদের বেশিরভাগ মানুষই এখানে আপনার বাইকের উপরে নির্ভরশীল, তারা, আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো এই সমস্যাটি খুব দ্রুত আমলে নিয়ে সেটিকে সমাধান করার জন্য। তবে এখানকার যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের আচার ব্যবহারে আরো সমঝোতা বোধ বাড়াতে হবে এবং মানুষের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। যেহেতু এটার অভাব আছে, সমস্যা আছে, সেটি বুঝিয়ে বলতে হবে। ধন্যবাদ। যুক্ত হয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা
মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলাম তেলের সর্বশেষ পরিস্থিতি। এখানে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম এবং এখানে যারা বাইকার আছেন তাদের সাথে কথা বলেছি। আমরা জানতে পেরেছি তাদের তেলের চাহিদা যতটুকু রয়েছে তারা কিন্তু সেই অনুপাতে তেল পাননি। আমরা এখানে যতটুকু জানতে পেরেছি বিগত কয়েকদিন যাবৎ এই তেলের সংকট থাকার কারণে সকাল থেকে কিন্তু এখানে যারা বাইক চালকরা আছেন তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তেলের আশায় অপেক্ষা করছেন। এখন তাদের দাবি হচ্ছে এই সমস্যা যাতে খুব দ্রুত সমাধান হয়ে যায়। ইয়াসিন মনি খান, ৭১, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।